নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। 4/2025 সেকশন কন্ট্রোলার পোস্টের জন্য ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে পার্মানেন্ট পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 15ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে 14ই অক্টোবর পর্যন্ত। অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে সব ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করব, একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। এবং এখানে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের যে প্রাথমিক প্রসেস সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো একদম অফিসিয়াল নোটিফিকেশনটার ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 4/2025 এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ওকে, এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবার দেখো এখানে কি কি বলা হয়েছে, আমি সব ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি। তোমাদের ইন্ডিকেটিভ নোটিশ জারি করেছিল 23শে আগস্ট, 14ই সেপ্টেম্বর হচ্ছে আরআরবির অফিসিয়াল সাইটে এটা নোটিশটা পাবলিকেশন করেছে, এবং এখানে 15ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু, 14ই অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে, 16ই অক্টোবর পর্যন্ত তোমাদের আবেদন মূল্য জমা দিতে পারবে। ওকে, এর পরবর্তী দেখে নাও সেকশন কন্ট্রোলার, যেটা লেভেল 6-এর মধ্যে পড়ছে, 35,400 টাকা, সেটা হলো ইনিশিয়াল পে তোমাদের থাকছে। এখানে তোমাদের এজ হচ্ছে 20 থেকে 33 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 1/1/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। টোটাল শূন্যপদ হচ্ছে 368। এগুলো সবকটি আরআরবি মিলিয়ে। ওকে, যোগ্যতা কি প্রয়োজন, সেটা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তুমি গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা, A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী আছে আমি সব বলবো, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, কোনো জায়গায় মিস হবে না। ওকে, এবার দেখো তোমাদের এখানে যে সিলেকশনের জন্য কি হবে, প্রথমে তোমাদের বলে রাখি এখানে সিঙ্গেল স্টেজ সিবিটি এক্সাম হচ্ছে, অর্থাৎ কোনো রকম ডবল স্টেজ এক্সাম হচ্ছে না, একটাই সিবিটি এক্সাম তোমাদের হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, অনেক বড় একটা সুযোগ যে সিবিটি এক্সাম তোমাদের একটি মাত্র সিবিটি এক্সাম হচ্ছে। ওকে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সিবিএটি হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। যেটা ভাবা যাচ্ছিল যে সিবিটি 1 সিবিটি 2 দুটো হবে এনটিপিসির মতো, এখানে কিন্তু তা হচ্ছে না, এখানে একটি মাত্র তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে। এবং 8 গুণ প্রার্থী যা ভ্যাকেন্সি, তার 8 গুণ প্রার্থীকে সিবিএটির জন্য ডাকা হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আর কি কি বলা হয়েছে দেখে নিই। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেবাসের আমি জায়গায় চলে যাব। ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে যে কত কোথায় কী কী ভ্যাকেন্সি আছে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড 6/9/6/9 থাকতে হবে উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে কোনো চশমা ছাড়া তোমাকে 6/9/6/9 দৃষ্টিশক্তি তোমার থাকতে হবে, মানে কোনো একটা ডিস্টেন্সে মানে কিছু তোমার লেখা দেখানো হবে, সেটা তোমাকে পড়ে দিতে হবে চশমা ছাড়া, এবং সেটা যদি তুমি পড়ে দিতে পারো তাহলেই এখানে পাশ করে যাবে। এবং 0.6 থাকছে উইদাউট গ্লাসেস। এখানে বাইনেকুলার ভিশন বলো, কালার ভিশন বলো, এইসব নাইট ভিশন, তারপরে মায়োপিক ভিশন, এইসব টেস্টগুলো তোমাদের হবে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, এর পরবর্তী তোমাদের একটা সার্জারি রিলেটেড একটা কোয়ারিজ থাকে যে স্যার ল্যাসিক সার্জারি যদি করে থাকি তাহলে কি হবে। তো ল্যাসিক সার্জারি বা এনি আদার সার্জারি যদি তুমি করে থাকো তাহলে সেক্ষেত্রে বলে দিয়েছে যে রিফ্র্যাক্টরি এরর আর নট এলিজিবল ফর দ্য পোস্ট হ্যাভিং মেডিকেল স্ট্যান্ডার্ড A2, অর্থাৎ A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যারা কোনো ল্যাসিক সার্জারি বা কোনো অন্য কোনো সার্জারি করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এজের ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। এখানে তোমাদের যারা যারা তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা বয়সে 3 বছর ছাড় পাবে, যারা SC ST থেকে বিলং করছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশান, আমি অলরেডি বলে দিয়েছি এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। এক্সামিনেশন ফিজ হিসাবে 500 টাকা আবেদন মূল্য লাগবে, এবং এই আবেদন মূল্য কারা দেবে, যারা জেনারেল প্রার্থী তারা দেবে, যারা ওবিসি প্রার্থী তারা দেবে, যারা EWS প্রার্থী তারা দেবে। এবং পরবর্তী সময় যখন তুমি সিবিটি এক্সাম দেবে তার পরবর্তী সময় তুমি 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। ওকে,
এবার আবেদন মূল্য কাদের দিতে হবে 250 টাকা, কিন্তু পরবর্তী সময় পুরো 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। সেটা হলো ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি কমিউনিটিস থেকে যারা আছো, পিডাব্লিউবিডি থেকে যারা আছো, তারপর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে যারা আছো, তাদের 250 টাকা আবেদন মূল্য লাগবে। সিবিটি এক্সাম দেওয়ার পরে তুমি 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে তোমাদের যে সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের সিবিএটি হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এবার সিবিটি যে এক্সামটা হবে সেটা 120 মিনিটের তোমাদের সিবিটি এক্সাম হবে, আর 100টা কোশ্চেন তোমাদের থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে, এখানে মাল্টিপল শিফটে তোমাদের এই যে নর্মালাইজেশন যেটা হবে সেটা মাল্টিপল শিফট অনুযায়ী তোমাদের যেরকম নর্মালাইজেশন থাকবে সেরকম থাকবে। ম্যাথামেটিক্স থাকছে, ওকে, যে সিবিএটি এক্সামের যে সিলেবাস সেটা হচ্ছে ম্যাথামেটিক্স থাকছে, ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন মানে জিআই এর উপর, তারপরে লজিক্যাল ক্যাপাবিলিটি, এইগুলো রিজনিংয়ের উপর এইসব থাকছে, মেন্টাল রিজনিংয়ের উপর তোমাদের থাকছে। যেখানে দেখো এখানে জায়গাটা ক্লিয়ার করাই আছে যে অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ক্যাপাবিলিটির ওপর তোমাদের 60 কোশ্চেন থাকবে, লজিক্যাল ক্যাপাবিলিটির ওপর 20 কোশ্চেন থাকবে, মেন্টাল রিজনিংয়ের ওপর 20 কোশ্চেন থাকবে, এবং এখানে টোটাল তোমাদের 100 কোশ্চেন তোমাদের থাকবে। তো এখানে সম্পূর্ণ যেটা থাকছে সেটা হলো ম্যাথামেটিক্স, লজিক্যাল ক্যাপাবিলিটি, মেন্টাল তোমাদের রিজনিংয়ের ওপর তোমাদের প্রশ্ন থাকছে, এবং 120 মিনিট তোমাদের সময় থাকছে, মানে 2 ঘন্টা সময় পাচ্ছ। 100 কোশ্চেন তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিবিএটিতে চলে যাবে, যেখানে 8 গুণ প্রার্থীকে সিবিএটির জন্য তোমাদের ডাকা হবে, অর্থাৎ অ্যাপটিটিউডের টেস্টের জন্য তোমাদের ডাকা হবে। এবং এখানে বলছে নো নেগেটিভ মার্কিং, সিবিএটিতে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এর পরবর্তী হচ্ছে তোমাদের যে নর্মালাইজেশন, যেরকম নর্মালাইজেশন রুলস থাকে, যেহেতু তোমাদের মাল্টিপল শিফটে তোমাদের এক্সাম হবে, তো নর্মালাইজেশন তোমাদের রুলস সেগুলোকে ফলো করা হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো বোঝাই যাচ্ছে যে পেপার তো সহজ হোক আর যাই হোক না কেন, প্রিপারেশন যারা নিতে পারবে, ভালো করে যারা প্রিপারেশন নিতে পারবে, তারা অবশ্যই এখানে এই মানে পোস্টটাকে অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে। যারা মানে ভালোভাবে, কারণ খুব কম ভ্যাকেন্সি, এবার আবেদনও অনেক বেশি পড়বে, যেহেতু সিলেবাস দেখে অনেকেই এখন ভাবছে যে যেহেতু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ঝামেলা নেই, তো সেক্ষেত্রে যদি ম্যাথ জিআই এটা তো একটা স্ট্রং পয়েন্ট, যদি এগুলোকে যদি কেউ যদি ভালো করে প্র্যাকটিস করতে পারে তাহলে খুব সহজেই কিন্তু ভালো স্কোর করতে পারবে। ওকে, এর পরবর্তী এখানে আমরা দেখে নিই যে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতার কথা বলা হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। তো এর পরবর্তী দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি টেবিলটাও দিয়ে দিয়েছে, আজমেরের জন্য কত ভ্যাকেন্সি আছে, ভোপালের জন্য, কলকাতার জন্য কত ভ্যাকেন্সি আছে। দেখতেই পাচ্ছ কলকাতাতে ইস্টার্ন রেলওয়েতে 14টি মতো, আর সাউথ ইস্টার্ন রেলওয়ে 2টো মতো ভ্যাকেন্সি আছে। এরপরে হচ্ছে ত্রিবেন্দ্রপুরম আছে, শিলিগুড়ি আছে, রাঁচি আছে, তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো, এখান থেকে দেখে নিতে পারো। গুয়াহাটিতে 7টি মতো শূন্যপদ আছে। ওকে, তো টোটাল শূন্যপদ যেটা আছে 368 মতো টোটাল শূন্যপদ আছে, বোঝা গেল। আচ্ছা, এবার চটপট তোমাদের দেখিয়ে দিই কীভাবে আবেদন করবে। আবেদন করার প্রাথমিক প্রসেস দেখিয়ে দিচ্ছি, যারা যারা ফুল ভিডিও চাও যে কীভাবে আবেদন করতে হবে তারা অবশ্যই কমেন্টে জানাবে। প্রথমে তোমাদের তোমাদের অনলাইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে সেকশন কন্ট্রোলার, এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখবে যে লগ ইন উইথ আধার, মানে তোমরা যদি এর আগে যদি এনটিপিসির জন্য বা গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের অবশ্যই আধারের সঙ্গে লগ ইন করা আছে। যদি করা থাকে তাহলে কোনো আর নতুন করে কিছু করার দরকার নেই, কিন্তু যদি করা না থাকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবে, ওকে করবে। তারপরে তোমার এখানে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে। তোমার ফুল নেমটাকে রিটাইপ করবে। তোমার নামের কি কোনো পরিবর্তন হয়েছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে ডেট অফ বার্থ, তারপরে সেই ডেট অফ বার্থটাকে তোমাকে রিটাইপ করতে হবে। এরপরে তোমাকে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আবার তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমার ফাদার নেম দেবে। তারপরে রিটাইপ, তোমার ফাদার নেমটাকে পুনরায় টাইপ করবে। মাদার নেম দেবে, মাদার নেমকে পুনরায় টাইপ করবে। এরপরে তোমাদের একটি মেল আইডি, অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ হয়, সেই মেল আইডিটাকে তোমাকে এখানে বসাতে হবে। সেই মেল আইডিতে একটি ওটিপি আসবে, জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করলে সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসাতে হবে, মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাচ্ছ। ভেরিফিকেশন থ্রু ডিজিলকার, ভেরিফিকেশন থ্রু আধার কার্ড, যে কোনো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। আর যদি তোমার আধার কার্ডে না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানটা তোমরা ক্লিক করতে পারো।
ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটি চুজ করে নেবে। এরপরে তোমাকে একটি পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে, অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে এবং সেই পাসওয়ার্ডটাকে এখানে আবার রিটাইপ করবে, ক্যাপচা কোড বসিয়ে দেবে। ক্যাপচা কোড বসানোর পরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। তারপরেই তোমরা কিন্তু ফাইনালি এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের আবেদনের যে স্টেপগুলো সেগুলো যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ অ্যাপ্লাই রিলেটেড ফুল ভিডিও তোমাদের আমি প্রোভাইড করব যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো। ওকে, আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তথ্য তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।